আমার জীবনে তুমি কি হয়ে থাকবে সেটা নিয়ে তোমার যদি কোনো সন্দেহ থেকে থাকে, তুমি প্লিজ আমার হাত ধরো না। তুমি আমার জন্য এভাবে দৌড়ে এসছো আমাকে আটকাবে বলে? রাজু রে, মা যে কোনো সারা শব্দ করছে রে। রাজু তুই আয় রে, আমি যে বাড়ি বিপদে পড়ে গেছি। এখন থেকে তোমার আর শহরে থাকা হবে না। তুমি এ গাঁয়ের বউ, এ গাঁয়ের পঞ্চায়েতের কথা শুনেই তোমাকে চলতে হবে। আমার একটা বন্ধু আছে, কলেজের বন্ধু, ওর নাম বিশ্ব। ওর কাছে দাদার নম্বরটা আছে। বেশ, তুমি তার নাম্বারটি বল, তার নাম্বারটি। 93। তুমি আর দেরি করো না, এক্ষুনি এখান থেকে বেরো। কিন্তু ওই আগুন, আমাদের বাড়িতেও আগুন লেগেছে নাকি? আরে বাবা, এত কিছু বোঝানোর সময় নেই, তুমি এখন এখান থেকে চলো। নাজু, আমি কিন্তু জানতাম না, আসলে আমি জানতে চাইও নি। দাদাভাই খুব চিন্তা করছিল তোমার জন্য, কিন্তু তাও আমি জানতে চাইনি। আই এম সরি লাজু। তারপরে দাদাভাই সবকিছু যখন জানতে পেরেছে, ও কিন্তু আমাকে কিছু বলেনি, উনিও কিন্তু আমাকে কিছু জানায়নি। ওরা যে এত কিছু করে তোমাকে এখানে নিয়ে এসেছে, আমার তো বিশ্বাসই হচ্ছে না। ওরা না এলে যে আমার কি হতো? ওরা না গেলে যে তোমার কি হতো সেটা আমি ভাবতেও চাই না। আই এম সরি লাজু, আমি তোমার পাশে থাকতে পারিনি, কিন্তু তুমি আমাকে বারবার দূরে ঠেলে দাও, তাই আমার। আমি জানি তুমি কেন আমার খোঁজ নাও। তোমার অভিমান হয়েছিল। স্যার, আমাকে কি ছেড়ে দেবেন? আমি চলে যাব? আপনার প্লেন তো বোধহয় উড়ে গেছে। ভাই, একটু ট্যাক্সিটা সাইড করে দাঁড় করাও না, এক্সট্রা টাকা দিয়ে দেবো। একটা জরুরি কাজে আটকে গেছি। আচ্ছা ঠিক আছে, আপনি আপনার জরুরি কাজ সেরে নিন, আমি ওয়েট করছি। লাজু, আমি আর সময় নষ্ট করতে চাই না। স্পষ্ট কথা স্পষ্ট করে জিজ্ঞেস করি, লাজু আমাকে বিয়ে করবে? আমার পাশে আমার সঙ্গে জীবনটা কাটাবে? আমাকে তোমার পাশে জায়গা দেবে? রাজু প্লিজ, এইবার অনেস্টলি জবাব দিও। আজকে তোমার আমার মধ্যে আর না বলা কোনো কথা থেকে যাবে না। সবাই আকাশের নিচে দাঁড়িয়ে এই চারপাশকে সাক্ষী রেখে আমরা বলবো। প্লিজ বলো লাজু, তুমি কি আমাকে তোমার জীবনে জায়গা দেবে? তুমি কি চাও এই খিটকেলের সঙ্গে, তোমার এই লোকটার সঙ্গে সারা জীবনটা কাটাতে? আমি জানি লাজু, তুমি আমাকে কতটা ভালোবাসো, আর তুমিও জানো আমিও তোমায় কতটা ভালোবাসি। যাকে দেখে তুমি জীবনে প্রথম ভালোবাসার মানেটা খুঁজে পেলে, তাকে তোমার হাত ধরার সুযোগটা দেবে? কিন্তু দেখো, কিন্তু, যদি, বাট, ইফ, এইসব কথা এবার পিছনে থাক লাজু। আমি জানি আইনত তুমি এখন সুদেবের বউ, তোমার সঙ্গে আমার এক্ষুনি বিয়ে হতে পারে না, কিন্তু এখন আমি তোমাকে জিজ্ঞেস করছি, তুমি কি আমার এই হাতটা ধরবে সারা জীবনের জন্য? সারা জীবনের জন্য, সারা জীবনের জন্য, সারা জীবনের জন্য। আমার সময় লাগবে তোমার কাছে আসতে। তুমি চলে যাবে না তো? আমার জন্য অপেক্ষা না করে চলে যাবে না তো? আই লাভ ইউ রাজু, থ্যাংক ইউ। আমি কোনোদিন তোমাকে ছেড়ে কোথাও যাব না, কোথাও না। ওরা ওরা আসছে বোধহয়।
কি ব্রাদার? বলছি মনের সমস্ত জ্যামজট কেটেছে তো? মানে দুজনের মধ্যে মান অভিমানের পালা শেষ হয়ে গেছে তো, নাকি আরো কিছু বাকি আছে? তা ভাই কৃষ্ণ, বলছি তোর ফ্লাইটটা তো মনে হয় চলে গেছে, তাই না? না না না, হ্যাঁ ফ্লাইট উড়ে গেছে। আচ্ছা গেছে। তা পরের ফ্লাইট ধরবার আর কোনো প্ল্যান নেই তো? মানে আমি জানতে চাইছি যাওয়াটা পুরোপুরি ক্যান্সেল তো? কিরে কিরে কিরে, হ্যাঁ? হয়েছে। ও থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ লাজু, থ্যাংক ইউ। আমরা জ্যামে আটকে থেকে বোধহয় ভালোই হয়েছে, বল বর্দা ভাই। লাজু, তোমার শরীর ঠিক আছে তো? পায়ে লাগেনি তো তোমার? না না অনু দিদি, আমি একদম ঠিক আছি। জানিস শ্রদ্ধা ভাই, মিনিমাম 1 কিলোমিটার রাস্তাও কিন্তু ছুটেছে, আর আমাদের গাড়ি যে কতক্ষণ দাঁড়িয়ে ছিল তুই ভাবতে পারবি না। ঠাম্মি কি বলে? ঠাম্মি বলে ঈশ্বর যা কিছু করেন সব মঙ্গলের জন্য। আমার কি মনে হয় আমাদের এই দাঁড়িয়ে থাকাটাও এক্ষেত্রে মঙ্গলের জন্যই হয়েছে। কি বল কৃষ্ণ? দাদা ভাই, তোদের একটা খবর দেওয়ার আছে। লাজু এইমাত্র আমার হাতটা ধরে প্রমিস করেছে যে সারা জীবন আমার এই হাতটা ধরে থাকবে। জিও, এই জন্যই যে এত কিছু অনু, এর জন্যই তো সব করা। আমাদের পরিশ্রম সার্থক হলো। তোমরা এইসব বলছো, আনন্দ করছো, সে ঠিক আছে, কিন্তু একটা কথা তোমরা মনে রাখছো না। তোমাদের ভাইয়ের কতটা নিন্দা হবে। সকালে বলবে ও একটা খারাপ মেয়ের পাল্লায় পড়লো। খারাপ মেয়ে? খারাপ মেয়ে নয় কো, লোকেরা তো বলবে আমি লোকটার সংসার ভেঙেছি। সবাই বলবে আমি ওই লোকটার জন্য তোমাদের বাড়িতে দিনের পর দিন থেকেছি, এসবের জন্য। সে শুনলে তোমার ভালো লাগবে? সবাই যখন বলবে আমার একটা খারাপ মেয়ের জন্য তুমি এমন কাণ্ড করলে। এই, তোমাকে কেউ খারাপ বললে তুমি খারাপ হয়ে যাবে? না সেটা কথা না, কিন্তু লাজু চিরকাল অনেক কথা শুনেছে, অনেক কিছু সয়েছে। তাকে কেউ খারাপ বললে তার আর গায়ে লাগে না। কিন্তু এসব কথা বারবার শুনতে শুনতে তোমারই হয়তো একদিন মনে হবে যে লাজু সত্যি ভালো মেয়ে নয়। তুমি আজই আমার সন্দেহ করছো? এখনো সন্দেহ? না আমি সন্দেহ করছি না, আমি শুধু বলছি তোমার জীবনে আমি একটা দাগ হয়ে থাকবো, একটা কলঙ্ক। রাজু প্লিজ, আমার জীবনে তুমি কি হয়ে থাকবে সেটা নিয়ে তোমার যদি কোনো সন্দেহ থেকে থাকে, তুমি প্লিজ আমার হাত ধরো না।